হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লাবিব বাইকার বিডি। তো গাইজ, আমরা এখন ভ্যালোরের উদ্দেশ্যে যাচ্ছি। কলকাতা থেকে উঠেছিলাম, আগের ব্লকে দেখছিলেন আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে উঠেছিলাম ট্রেনে। এখনও আমাদের ট্রেন চলতেছে। তো গাইজ, ঘুমের থেকে উঠে পড়লাম, এখন উঠে নাস্তা করতে হবে। আর আমি 2 তলায় উপরে শুয়ে রয়েছি, দেখেন নিচে কত নিচে। তো গাইজ, উপর থেকে নেমে চলে আসলাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তো গাইজ, ব্রেকফাস্টে আছে সামোসা। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার কাছে সামোসা আছে। তো গাইজ, খেয়ে টেস্ট করে দেখি কেমন। হাতে একটা ঝালও দিয়েছে গাইজ। ঝালটা অত দগ না অবশ্য, কিন্তু ঝাল দিছে, এটাই অনেক। সামোসা মোটামুটি আসলে ট্রেনের ভিতরে খাবারের বলে কথা, কোনো রকম পেট চালানোর মতো বা খিদা নিবারণ করার মতো আপনি খেতে পারবেন। তো গাইস, সামোসা খাওয়ার শেষে একটু বাইরে আসলাম হাত ধুতে। তো গাইস, দেখতে পাচ্ছেন ট্রেনের বেসিনের অবস্থা। আসলে ট্রেন বলে কথা, অপরিষ্কার থাকবে, এটা স্বাভাবিক বিষয়। সব কিছু একটু অপরিষ্কার ভাইব পাবেন আপনারা। তো গাইস, মুখ ধোয়া শেষে আপনারা যদি জানলার ভিউতে দেখায় একটু, দেখতে পাচ্ছেন লাল বালি। এই দেখে বোঝা যাচ্ছে যে আমরা তামিলনাড়ু প্রদেশের কাছাকাছি চলে যাচ্ছি বা চলে এসেছি, কারণ তামিলনাড়ু প্রদেশ লাল মাটি, লাল পাথর এবং লাল বালি দিয়ে ঘেরা। তো গাইজ, দুপুরে খাওয়ার জন্য আবার 5 পিস সামোসা কিনে নিয়েছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার হাতে 5 পিস সামোসা। এবারও 5 পিস সামোসার দাম নিয়েছে 20 টাকা। আগের বার কিনেছিলাম 4 পিস সামোসা 20 টাকা দিয়ে, এবার কিনলাম 5 পিস সামোসা 20 টাকা। তো গাইজ, খাওয়া শুরু করি বেশি বকবক না করে, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এইবারও কিন্তু আমি সেই সামোসার সাথে ঝাল পেয়েছি, কিন্তু গাইজ এইবারও ঝালে কোনো দগ নেই। ঝাল মনেই হচ্ছে না যে ঝাল, মনে হচ্ছে ভেন্ডি খাচ্ছি। তো গাইজ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে। ট্রেনটা মনে হচ্ছে এখনই থামবে, আর বাইরে মনে হচ্ছে কোনো একটা স্টেশনে থামবে ট্রেনটা। দেখি সেখান থেকে কিছু পাওয়া যায় কিনা। তো গাইজ, ট্রেনটি থেমে গেছে, আর আমি জানি না কোন স্টেশনে নেমেছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান বসেছে। দোকানগুলোতে খাবারের জন্য আপনি অনেক ধরনের ফল মূল এবং দুপুরে খাবারের জন্য আপনারা ডাল ভাত, ডিম ভাত, গোশ ভাত, বিরিয়ানি পেয়ে যাবেন আপনারা। এনাদের কাছ থেকে কিনলে একটু কমে পাবেন, যারা ভিতরে নিয়ে যাবে তাদের কাছ থেকে কিনলে একটু দাম বেশি পড়ে, এটাই হলো তফাৎ। কিন্তু এখানে কলা ও ইত্যাদি ফলমূলের দাম অতিরিক্ত বেশি। যেহেতু স্টেশনের ভিতরের দোকান, সেহেতু প্রাইসগুলো একটু হাই হবে, এটাই স্বাভাবিক বিষয়। তো গাইজ, বেশিক্ষণ আর বাইরে না থেকে চলেন ট্রেনের ভিতরে চলে যাই। আর ট্রেনের ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ট্রেনটা, আমাদের সিটটা এসির ভিতরে, 3rd এসি। গাছ, মেলাক্ষণ ধরে আমরা বসে আছি, আর আমার রাত হয়ে গেছে। এখন 1 ঘন্টা পরে আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে যে আমাদের ট্রেনটি পৌঁছাবে। আমাদের সাথে একজনের বন্ধুত্ব হয়েছে, মাইনাক নাম, ইন্ডিয়ান ছেলে, গান আসতেছে, দেখাচ্ছে ওকে।
সবাইকে হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, হাই বলো, হাই বলো। হাই তোমার নাম কি? মইনা তুমি কোন জায়গা যাচ্ছ? বেলুড়ে তোমার বাসা কোন জায়গা? চাপড়া চাপড়া। দেখতে এটা তো বলে হ্যাঁ এই কথা বলে। হ্যালো তুমি হাই দিয়ে দাও, তাহলে সবাই কথা বলবে। হাই তোমার নামটা সবাইকে বলে দাও, তোমার নাম কি? হ্যাঁ সবাই তোকে তোমার নামটা বলে দাও। মইনা হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছে না, জোরে বলো। মইনা বলো সবাই লাইক করে দাও। হ্যাঁ, সবাই লাইক করে দাও, বলে দাও সবাই লাইক করে দাও। তো গাইজ এটা আছে কাঠপট্টি স্টেশনের আগের স্টেশন, অর্থাৎ এর পরের স্টেশনই কাঠপট্টি স্টেশন। তো গাইজ কাঙ্ক্ষিত স্টেশনে যাওয়ার পরে হয়তো আপনার সাথে কথা বলতে পারবো কিনা জানি না, একবার অটোতে উঠি দেন কথা বলতেছি। তো গাইজ আমরা কাঠপট্টি স্টেশন থেকে অটো নিয়ে নিছি, আর আমি এখন অটোর মধ্যে দেখতে পাচ্ছেন। তো গাইজ আমরা কিন্তু অটোর মধ্যে উঠেছি, কিন্তু আপনাদেরকে জানানো হলো না যে অটো ভাড়া কেমন, কত টাকা দিতে হবে, কত টাকা লাগবে উঠতে, এবং সিএমসি হসপিটালের সামনে আশপাশের হোটেলগুলো যেতে। তো গাইজ এখান থেকে মানে কাঠপট্টি স্টেশন থেকে সিএমসি হসপিটালের সামনে পর্যন্ত 70 টাকা, 80 টাকা, 100 টাকা, যার কাছ থেকে যেমন নিয়ে পারে। কারোর কাছ থেকে 400 টাকা, 500 টাকাও পর্যন্ত নিয়ে এসে এমনটা শুনেছি। তা আপনারা দাম দর করে উঠবেন। আর ভিতরে যদি কোনো হোটেলের দিকে যান তাহলে ভাড়াটা একটু বেশি, তুলনামূলক একটু বেশি পড়বে। আর সিএনজি আলাদের কথা শুনে কোনো হোটেলে যাবেন না, হতে পারে হোটেলটা একটু নোংরা পরিবেশ বা হোটেলের কন্ডিশন ভালো না, এমন কোনো হোটেল হতে পারে, ভাড়া বেশিও নিতে পারে। নিজে যাচাই বাছাই করে হোটেলে উঠবেন। তো গাইস আমরা জানতাম আমরা কোন হোটেলে উঠবো, তো সিএনজি আলাকে বললাম যে আমাদেরকে সেই হোটেলে নিয়ে চলো। তো হোটেলের সামনে যাই, তারপর বাকিটা শেয়ার করতেছি। তো গাইস এখন আমরা আছি সিএমসি হসপিটালের সামনে প্রায়। তো গাইজ আমার বাম পাশে যারা পুরনো সিএমসি হসপিটালে ডাক্তার দেখাবে তাদেরকে এখান থেকে পাসপোর্টে এন্ট্রি করতে হবে, তারপরেই তারা ডাক্তার দেখাতে পারবে। তাই এটাই সেই জায়গা। তো গাইজ আমি এখন যে জায়গা আছি, আমার বাম পাশে সব সিএমসি হসপিটালের এরিয়া এবং সিএমসি হসপিটালের বিভিন্ন শাখা, যেমন এ ব্লক, বি ব্লক, এফ ব্লক, কোন ধরনের বিভিন্ন ব্লক রয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছেন সিএমসি হসপিটালের মেন গেট চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন সিএমসি হসপিটালের মেন গেট। গাইজ ভেলোরে যে কোনো জায়গা থেকে আপনারা যদি বলেন সিএমসি হসপিটালের গেটের সামনে যাব, তো আপনাদেরকে এই জায়গায় নামিয়ে দেবে। এবং আপনি যদি স্টেশন থেকে বলেন যে আমি সিএমসি হসপিটালের গেটের সামনে নামবো, তো আপনাকে এই জায়গায় নামিয়ে দেবে। তো গাইজ এখন আমরা দেখাবো আমরা সিএমসি হসপিটালের গেটের সামনের থেকে কত দূরে হোটেল নিয়েছি। লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ।
তো গাইজ আমরা কিন্তু সে কাঙ্ক্ষিত হোটেলের সামনে চলে এসেছি। এই হোটেলটি দেখেছি কিন্তু পছন্দ হয়নি, দামে এবং কন্ডিশনে পছন্দ হয়নি এবং আমরা অন্য হোটেল দেখার চেষ্টা করতেছি। চলেন আগে দেখে আসি, তারপরে আবার আসতেছি। তো গাইজ 2 ঘন্টা ঘোরাঘুরি করার পর আর দেখতেছেন ব্যাগপত্র নিয়ে সব বসে আছে রাস্তায় বসে আছি। এখনো রুম ঠিক হয়নি, কনফার্ম না এখনো রুম। দেখা যাক কনফার্ম হয় কিনা। রুম দেখতে গেছে, আমার রুম দেখতে গেছে, রুম দেখে তারপর কনফার্ম হবে। তো কনফার্ম হওয়ার পর আসতেছি। তো গাইজ অনেক কষ্টের পর এখন রাত 11টার বেশি বাজে আর আমরা এখন হোটেলে পেয়ে গেছি আর আমরা এখন হোটেলে উঠেও পড়েছি। হোটেল কন্ডিশনটা ভালো লেগেছে আর আমাদের এই যে ব্যাগ এখানে রাখা আর আমাদের হোটেলটা যদি আপনাকে একটু ঘুরিয়ে দেখাই, এই যে এই পাশে বাথরুম আছে। বাথরুমের কন্ডিশনটাও মোটামুটি ভালো। এই যে 2টা বেড দিয়েছে আমাদের, ডাবল বেডের রুম। আর এই পাশে রান্না করার একটা জায়গা, এখানে রান্না করার মতো জায়গা। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টে। তো গাইজ একটা কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ।